আল্লাহ রসুলের যখন মাত্র 12 দিন বয়স, কোনো বর্ণনায় 16 দিন, কোনো বর্ণনায় 8 থেকে 9 দিন, 10 দিন বয়স। আরবের নিজাম আর নিয়ম ছিল, যখন সন্তান জন্ম নেয় এই সন্তানকে অন্য এলাকার লোকেরা এসে অর্থের বিনিময়ে নিয়ে যায়। অর্থের বিনিময়ে নিয়ে তাদেরকে অর্থ দেয় এবং লালন পালন করে। এই জন্যে আরবের লোকেরা এরকমভাবে সন্তানদেরকে গ্রাম্য পরিবেশে, ভালো আবহাওয়ায়, ন্যাচারাল পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার জন্য মক্কার শহরের লোকেরা বাচ্চাদেরকে গ্রামের মহিলাদের কাছে দিয়ে দিত। 2 বছর দুধ পান করাইতো। গ্রামীণ পরিবেশে ভালো আবহাওয়ায় সন্তানদেরকে বড় করত। তো ঠিক মক্কাতুল মুকাররমা থেকে 90 কিলোমিটার দূরে একটা জায়গা আপনারা জানেন, বনু সাদ কবিলা, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি তায়েফ নগরীতে। তো হালিমা বিশাল এক বাহিনীর সাথে রওনা দিছে, মক্কায় আসবে, এখান থেকে বাচ্চাদেরকে অর্থের বিনিময়ে নিয়ে যাবে। আস্তে আস্তে হালিমা ছিল গরিব, ওটটা ছিল একেবারে জীর্ণ শীর্ণ, দুর্বল। তো হালিমা এবং তার স্বামী যে উঠে আসতেছিল অনেক সবার পিছনে পড়ে গেছে। তো মেয়েরা সবাই মক্কার মধ্যে চলে আসছে। এই সে ধনী ধনী পরিবারের খোঁজ খবর নিতেছে, কোন পরিবার ধনী, এদের বাড়িতে বাচ্চা আছে। কারণ ধনী পরিবারের বাচ্চা নিলে টাকা বেশি পাবে, স্বাভাবিক কথা বলেন ঠিক কি না? গরিব পরিবারের সন্তান নিলে টাকা কম পাবে। এই জন্য সবাই ঢইকা, যত ধনী ধনী শিশু আছে সবাই ধনী শিশুদেরকে নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া সবাই চলে যাবে, এমন সময় হালিমা মাত্র মক্কায় এসে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেও গেছে, কিন্তু নবীকে কেউ দেখে নাই। জিজ্ঞাসা করছে, বাবা কে করে? বলে বাবা তো নাই। যখন শুনছে বাবা নাই, বুঝছে ইয়েতিম, ওর টাকা দিবে কে? চাচারা দাদারা দিলে আর কি দিবে, বাবাই যা দিত। এই জন্য রাসূলুল্লাহকে কেউ দেখে নাই পর্যন্ত। যদি দেখতো, আল্লাহি আল্লাহর কসম, তাকে রাইখা কেউ যাইতে পারতো না। সুবহানাল্লাহ বল। যখনই ঘরের সামনে যাইতো, মা আমেনা সন্তানকে কোলে নিয়ে ঘরে আসে, জিজ্ঞাসা করতো, এই ঘরে বাচ্চা আছে? আছে। বলি বাচ্চার বাবা কি করে? বলে বাবা নাই। দরজা থেকে চলে যাইতো। একদিন মা আমেনা আর হালিমাতুস সাদিয়া যেদিন নবীকে নিয়ে যাবে, ওই দিন দুইজনে সৌন্দর্যের প্রশংসা করতেছে। হালিমা বলে, এমন সুন্দর শিশু তো আমি জীবনে দেখি নাই। তখন আমেনা বলে, তুমি হালিমা দেখো নাই, আমি আমেনাও দেখি নাই, আমি তো শহরে থাকি। আমার সন্তান বলে কোনো কথা না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করবার জন্য মানুষ মক্কায় আসে। আমি মক্কায় কত ধনী ধনী দেশের সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে দেখেছি। আল্লাহর কসম, আমি মুহাম্মদের মতো এমন সন্তান আর দেখি নাই, এমন সুন্দর। তো দুইজনে বলা বলি করে। জিব্রাইল কি বলে? বলে আমেনাকে আমি দেখি নাই, হালিমাকে আমি দেখি নাই। তো জিব্রাইল কয়, তোমার অভিমত কি? বলে আমেনা, হালিমা, তোমরা কি দেখবা? তোমরা আর কয়টা দেশ ঘুরছো, কয়টা শহর ঘুরেছ? মাশারিকাল আরদ ওয়া মাগরিবাহা, গোটা দুনিয়া ঘুরেছি। যেখানে সূর্য উঠে সূর্য অস্ত যায়, গোটা দুনিয়া ঘুরে সব মানুষকে আমি দেখেছি। গোটা দুনিয়ায় এই মুহাম্মদের মতো সুন্দর মানুষ আর নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, জিব্রাইল তুই আর কি জানোস? আমি তো রব, আমি তো বানাইছি। আমি বলি আমি এমন সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ বলে, আমি তো এত সুন্দর বানাই নাই, দেখবি আর কোত্থেকে? এরপরে সবাই সন্তান নিয়ে যায়, আর এদিকে আমেনা চোখের পানি ছেড়ে কান্দে। শ্বশুর বলে, মা কেন কান্দো? বলে বাবা, সেই তায়েফ থেকে একদল নারীরা আসলো, বাচ্চাদেরকে নিয়ে গেল, আমার সন্তানকে তো কেউ নিল না। তখন আব্দুল মুত্তালিব নাতিরে কোলে নিয়া কাবাঘরের সামনে গিয়া গিলাফে ধরে বলে, আল্লাহ, আমি গরিব, আমার এই নাতির বাবা নাই। ওগো আল্লাহ, আমি আমার নাতিকে তোমার দরবারে সদকা করে দিলাম। আমি বিশ্বাস করি আমার নাতির জন্য তুমি উত্তম ফায়সালা করবা। সুবহানাল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছিল, হে আরবের লোকেরা, তোমরা কি কেউ আমার নাতিকে নিবা না? আমার নাতিকে যে নিবা, আমি বলছি তার ভাগ্য খুলে যাবে, তার কপাল খুলে যাবে। এবার সবাই চলে গেছে সন্তান নিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে নিয়ে আসলাম, এসে যেই বাড়িতে যাই এই মাত্র সন্তান নিয়ে গেল, যেই বাড়িতে যাই এই মাত্র সন্তান নিয়ে গেল। গোটা মক্কা তালাশ করলাম, কোনো সন্তান নাই। এক শেষমেশ সন্ধান পাইলাম, অমুক বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা গরিব অসহায়, তার বাবা নাই, এই জন্য তাকে কেউ নেয় নাই। এবার হালিমার স্বামী বলে, যাও দেখে আসো, আমাদের তো আর কেউ নাই, এই বাচ্চাটাকেই নিয়ে আসো। কিতাবের মধ্যে আছে, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গেলাম, দরজার সামনে যখন দাঁড়াইলাম, আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিছে। হে আমেনা, সবাই
হে হালিমা, সবাই নিয়ে গেল, আমার নাতিকে কেউ নিল না। আমার নাতি গরিব, আমার নাতি অসহায়, তেমন টাকা পয়সা নাই, তার তো বাবা নাই, এতিম। তুমি কি আমার নাতিকে নিবা? আমি দাদা যতটুকুন পারি তোমাকে সম্মান করব। হালিমা একটু ঝিম ধরে তাকায় রইছে। আব্দুল মুত্তলিব তখন বলছে, নাও বা না নাও, একটু ঢুকো, ঢুইকা এক নজর আমার নাতিকে দেখে যাও। দুঃখ, এতগুলো মেয়ে তায়েফ থেকে আসলো, কেউ আমার নাতিকে দেখেও নাই, কোলেও নেয় নাই। আমি না, তুমি তো চলে যাইবা হালিমা, অন্তত আমার নাতিকে একটু দেখে যাও, কোলে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আসছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন। মা আমেনা নিজের সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া রাখছে। যাওয়ার পরে বলে, আমেনা তোমার কোলে কে? বলে, আমার সন্তান। কি নাম? তার নাম মুহাম্মদ। শুনলাম এতিম। বলে, হ্যাঁ, এই জন্য তাকে কেউ নেয় নাই। বলে, না, কেউ নেয় নাই। আমি গরিব, টাকা দেওয়ার মতো সেই অ্যাবিলিটি আমার নাই, আমি বড় গরিব, অল্প দিতে পারো, এই জন্য আমার সন্তানকে কেউ নেয় নাই, সবাই ধনী ধনী সন্তানদেরকে নিয়ে আনিস। হে হালিমা, তুমি কি আমার সন্তানকে নিবা? বলে, তোমার সন্তানকে একটু আমার কোলে দাও, আমি দেখতে চাই। যে ইনিমা উপরের পর্দাটা সরাইয়া সন্তানটার কোলে দিছে। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এমন সুন্দর সন্তান জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আনওয়ারুল মুতাজাররদি, নবীজি তো এমন ছিল, প্রতিটা অঙ্গ থেকে নূর চমকাইতো। আর সুবহানাল্লাহ বলেন, প্রতিটা পশমের গোড়া থেকে নূর চমকাইতো। আনওয়ারুল মুতাজাররদি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কোলে নিছে, কোলে নিতেই কোলটা ভরে গেছে। হালিমা বলে, এমন শান্তি আর আমি কোনোদিন অনুভব করি নাই। সন্তানকে কোলের মধ্যে নিয়া বলে, হে আমেনা, তোমার টাকা আমার দরকার নাই, তোমার সন্তানটা রাইখা আমি যাবো না, তোমার সন্তানটা আমার দিয়া দাও। সুবহানাল্লাহ। এবার সবাই চলে গেল, বিশাল কাফেলার সাথে রওনা করেছে। কিন্তু এখন হালিমার কাফেলা একা, স্বামী বসে আছে ওটের পৃষ্ঠে। হালিমাতুস সাদিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 দিন বয়স, কোলে করিয়া ঢাকিয়া যখন ওটের সামনে গেল, স্বামী তখন বলে, হে হালিমা, আনছো নাকি? বলে, হ্যাঁ আনছি। কাকে আনছো? বলে, এতিম সন্তানটারে আনছি। এই আরবের মধ্যে আর কোনো সন্তান নাই, সবাইকে নিয়ে গেছে, শুধু এতিম মুহাম্মদ আছে। বলে, ভালোই করেছো, সন্তানটার নিশ্চয় ভালো হয়েছে। বলে, হে আমার স্বামী, আপনি তো জানেন না। বলে, কি? আপনি একটু দেখলে অবাক হবেন, যদিও গরিব হতে পারে, কিন্তু এমন সুন্দর সন্তান জীবনে আর কোনোদিন দেখি নাই। স্বামী কই, দেখাও। যেইনি পর্দাটা সরাইছে, স্বামী বলে, আল্লাহর কসম, এমন সুন্দর সন্তান তো আমিও দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে সন্তানটার পিছনে বসছে। হালিমাতুস সাদিয়ার স্বামী ওটের চালাইতেছে, ওট চল চল, বাড়িতে যাবো। ওটের চাবুক মারতেছে, কিন্তু ওট তো নড়ে না, চড়ে না। আগের অভ্যাস, উটের পৃষ্ঠে বসার সাথে সাথে ওট উঠে যায়, চাবুক মারলে চলা শুরু করে দেয়। কিন্তু ওটের উপরে বসবার পরে ওট নড়েও না, চড়েও না, চাবুক মারে কিন্তু ওট উঠে না। এবার হালিমার স্বামী বলে, কিরে ওট কেন চলো না? এমন মারতেছে, কিন্তু ওট তো চলে না। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওট বলে, আল্লাহ জবানটা খুইলা দাও। তারা তো বুঝতেছে না, আল্লাহ তাআলা ওটার জবানটা খুইলা দিল। এবার ওট বলে, হালিমার স্বামী গো, আমার যতই চাবুক মারো, আমি সামনে চলতে পারবো না। বলে, কেন? রহমাতুল লিল আলামিন তোমার পিছে, আর তুমি সামনে রাহবারি করবা, ড্রাইভারি করবা, এটা হইতে পারে না, পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে সামনে না বসাইবা, ততক্ষণ পর্যন্ত একটা কদমও আমি নড়ব না। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, আমি তখন শিশু মুহাম্মদকে নিয়ে সামনে বসলাম। এবার আমার সামনে পিছনে বসিয়া ওট চালায়। এরপরে ওট চলে না। কিরা ওট, এখন তো মুহাম্মদকে সামনে বসাইলাম, কেন চলো না? বলে, এখনো তোমার হাতের মধ্যে রশি, নবীকে চেয়ারে বসাইয়া নেতৃত্ব তুমি দিবা হইতে পারে না, নবীর সামনে বসাইয়া তুমি ওট চালাইবা হইতে পারে না। বলে, শিশু নবী ধরবে কেমনে, চালাইবে কেমনে? বলে, চালানো লাগবে না, ধরা লাগবে না, নবীর হাতের মধ্যে রশি দিয়া দাও, নবী স্পর্শ করে রাখবে, আর আমি হাইটা হাইটা বাড়িতে তোমাদেরকে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। বলে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন উটের রশিটা শিশু 12 দিনের নবী মুহাম্মদের হাতে দিলাম,
উট এত দ্রুত গতিতে চলা শুরু করে দিল। মধ্যপথে যখন গেলাম, এই কাফেলাকে ধরে ফেললাম। কাফেলার লোকেরা বলে, আমেনা এত পিছনে গেলা কেমনে চইলে আসলা? বলে বুঝতে পারলাম না। আমেনা বলে, আমাদের ওটটা ছিল জীর্ণ শীর্ণ, যেই শিশু মুহাম্মদকে আমাদের ওটের মধ্যে বসাইলাম, মুহূর্তের মধ্যে ওটটা সবচেয়ে শক্তিশালী হয়ে যায়, দৈহিক গঠন বড় হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়। শুধু এদেরকে গিয়ে ধরেছি তা নয়, 90 কিলোমিটার পথ চলতে চলতে আধা রাস্তা পিছনে ফেলিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি শুষ্কতার কারণে, উষ্ণ পরিবেশের কারণে গাছের পাতাগুলো মরে গিয়েছে। খরা সিজন চলছিল, গাছে পাতা নাই। আসার আগেই দেখি মুহাম্মদ আমার বাড়িতে কদম রাখার আগেই প্রতিটা গাছের মধ্যে ফুলে ফলে একেবারে ভরে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রতিটা পশু, মেষ, ওর, দুম্বা, ভেড়ার প্রত্যেকটা স্তনের মধ্যে দুধের টইটম্বর হয়ে গেছে। আমরা বুঝতে বাকি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শুরু হয়ে গেল। আমি খাদ্যের অভাবে, ভিটামিনের অভাবে শুকায়া গিয়েছিলাম। স্তনের মধ্যে তেমন দুধ ছিল না। হালিমার 2 জন সন্তান ছিল। একটা মেয়ে বয়স 5 বছর, নাম তার সায়মা। দ্বিতীয় সন্তানটার বয়স আল্লাহর নবীজির থেকে একটু বড়, সেও দুধ পান করত। দুধের সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। এমনি একটা সন্তান দুধ পান করত, যেইনি বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীকে দুধ পান করায়। হালিমাতুস সাদিয়া বুঝতে পারছে মক্কার শহরের পোলাপান, আল্লাহ নবী তো দেখতে নাদুস নুদুস, দেখতে বড় সড়ো। হালিমা বুঝতে পেরেছে এক স্তনের দুধ দিয়ে মুহাম্মাদের পেট ভরবে না। যখন এক স্তনের দুধ খাওয়া শেষ হতো, দ্বিতীয় স্তনের মধ্যে যখন মুখ দিত, আল্লাহ নবী কোনোদিন দ্বিতীয় স্তনের মধ্যে মুখ দেয় নাই। হালিমাতুস সাদিয়া বলে, বাবা আমি বুঝতে পারছি তোমার পেট ভরে নাই, কেন তুমি মুখ দাও না? আসমান থেকে বলে ইনি ইনসাফের শ্রেষ্ঠ মহানায়ক, উনি ইনসাফকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জানেন যদিও শিশু বাচ্চা, ওনার যে একটা দুধ ভাই আব্দুল্লাহ আছে, এই জন্য আব্দুল্লাহর জন্য দ্বিতীয় স্তনটা রেখে দিয়েছে। পেট না ভরলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ একা 2 স্তন দুধ পান করবে না। আল্লাহু আকবার। এই জন্যই তো হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী মুহাম্মদ যখন আমার ঘরে আসলো, বরকত শুরু হয়ে গেল। আমার ওর দুম্বা বকরি বেড়া যেখানে ঘাস খায়, আল্লাহ কুদরতিভাবে সেখানে ঘাস বেড়ে যাইতো, ঘাস সুন্দর হয়ে যাইতো। আমার এই অবস্থা দেখিয়া আমার তায়েফের লোকেরা বলতো, আমেনা তোমার বকরি বেড়া দুম্বা কোথায় ঘাস খাওয়াও? গায়ের মধ্যে বেশি দুধ হয়ে যায়, শক্তি হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়। এই জন্য তায়েফের লোকেরা আমার যেখানে বকরি বেড়া বেশ চড়াইতো, আমার বকরি বেড়া মেষের সাথে তাদের বকরি বেড়াও চড়াইতো। আল্লাহু আকবার বলে। একদিন সায়মা দুধ বোন 5 বছর বয়স, বকরি বেড়া চড়াইতো। নবীজির 2 বছর বয়স, 3 বছর বয়স তখন নিয়ে গেছে। সায়মা বলে, আমি যখন আমার কোরাইশি বাইকে নিয়ে গেলাম, তখন আমরা বকরি বেড়া সাইরা দিয়া আমরা 2 ভাই বোন খেলাধুলা করতেছি। ছোট মানুষ, একজনের বয়স তো 5 আর একজনের বয়স 3, খেলাধুলা করতেছে। হঠাৎ করে 3 জন সাদা কাপড় পরিহিত মানুষ হঠাৎ করে আসমান থেকে নামছে। আমি তো ভয় পাইলাম। বলে, এই মুহাম্মদ কোনটা? বলে, ওই যে ওইটা। ধরে নিয়ে গেল 2 জনে, নিয়ে ওই পাহাড়ে, সেই পাহাড়টা এখনো আছে তায়েফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে লালিত পালিত হয়েছে, হালিমা সাদিয়ার ঘরটা 14 ফুট লম্বা, মাত্র 6 ফুট প্রশস্ত। এমন একটা ঘরে আল্লাহ নবী বড় হয়েছে। 2টা ঘর ছিল, ওই 2টা ঘরই এখনো আছে, কিন্তু উপরে ছাদ নাই। ঐতিহাসিকগণ নিদর্শনের জন্য রেখে দিয়েছে। মুমিন মুসলমানরা সেখানে গিয়ে চোখের পানি ফেলে নবীকে স্মরণ করে। এই জন্যে মাত্র 14 ফিট আর 6 ফিট এই ঘরে থাকতে পারবেন? কথা বুঝেন নাই? 14 ফিট আর 6 ফিট গেলে দেখতে পারবেন। সেখানে সেই ঘরের একটু সামনে পাহাড়ের একটা পদদেশ আছে, সেখানে বকরি বেড়া দুম্বা চড়াইতো, এখনো কাটা তারে বেড়া দিয়ে রাখছে নিদর্শন স্বরূপ। এর একটু সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে নিয়ে গেল। সায়মা বলে, দেখলাম আমার কোরাইশি বাইকে নিয়া তার এই যে গলার এই নিচ থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেললো। ভিতরে যত নারী বুড়ি আছে সব বের করে একটি কালো কালো টুকরা গোস্ত ফেলে দিয়ে সুন্দর করে দত করে আবার সেলাই করে দিল। এরা চলে গেল। দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলে, মা বলে কি, আমরা একসাথে খেলতেছিলাম, আমাদের কোরাইশি ভাই মুহাম্মদকে 2 জন সাদা কাপড় পরিহিত মানুষ বাহুতে ধরে আলগায়া নিয়ে গেছে, নিয়ে ওই পাহাড়ে
পেট ফেড়ে সব কিছু বের করে ফেলছে, জানি না কি হয়। হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি শোনার পরে দৌড়াইয়া আসলাম। আসার পরে আমি তাকাইয়া দেখি ওই পাহাড়ের উপরে নবী বসা, মুহাম্মদ 3 বছরের বালক, আর সবাই চলে গেছে। গিয়ে বললাম, বাবা ভয় পাইছো? বলে, মা না ভয় পাই নাই, 2 জন লোক আসছিল, আমার বুক ছিঁড়ে নারী বুড়ি সব বের করে কালো কালো কিছু গোশতের টুকরা ফেলে দিয়া আবার সেলাই করিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া গেছে। তো জিজ্ঞাসা করা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির পরে বলছে, আমার ভিতরে থেকে দুনিয়ার লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা সব বের করে দিয়া শুধু জান্নাতের নিয়ামত, আখিরাতের আসক্তিতা, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা ঢুকাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 2 বার সিনার চাক করা হয়েছে, যাকে সবকে সদর বলা হয় ফার্সিতে, উর্দুতে। রাসূলুল্লাহর একবার হইল এই তায়েফে, আর একবার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহর বাড়িতে যাবে, অর্থাৎ মেরাজে যাবে, ওই দিন আল্লাহ তাআলা এই সবকে সদর করাইয়া জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে পারো, মানতে পারো, দুনিয়ার মধ্যে ব্যক্তি জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে, পারিবারিক জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে, সামাজিক জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে কেউ ফলো করতে পারলে রাষ্ট্রীয় জীবন গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে পারবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে মেনে চলে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো, এদের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি তারা আপনারে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাহলে তারা আপনার অনুকরণ করতে হবে, আর আপনাকে মানলে আমি আল্লাহ গুনাহ মাফ করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমাকে তোমরা দেখো নাই, নবীকে তোমরা দেখেছো, নবীর মাধ্যমে আমাকে জানতে পেরেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এক riwayate আসছে, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। ওগো নবী, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি আখিরাতের বাদশা। আরে সুবহানাল্লাহ বলেন। আমি মালিক ঠিক আছে, কিন্তু আপনি বাদশা। আপনি কি মনে করতেছেন? আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি যদিও আখিরাতের মালিক, কিন্তু আপনার বাদশা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কাসামতুল কিয়ামাতু নিসফাইন, আর কিয়ামতকে 2 ভাগ করে দিব, এক ভাগ আপনার মধ্যে থাকবে, আরেক ভাগ আমার মধ্যে থাকবে। আনা রাব্বুল আলামিন, যদিও আমি প্রভু হই, আনতা রাহমাতুল লিল আলামিন, আমি স্রষ্টা ঠিক আছে, কিন্তু আপনি গোটা সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী বলবে, আল্লাহ আপনি যদি রব্বুল আলামিন হন, আনা নবী ও রাহমা হই, আপনি সৃষ্টিকর্তা আর আমি সৃষ্টি জগতের রহমত, এই 2 জনের মধ্যখান দিয়ে যদি উম্মত জাহান্নামে যায়, আমি নবী কেমনে সইব? আর আমি সইতে না পারলে আল্লাহ রব্বুল আলামিন আপনি কেমনে সইবেন? তো আল্লাহ বলবে, কি চান? বলে, আমি চাই আমার উম্মত আমি চায়া জান্নাতে নেব। তখন বলবে, জান। বলে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হইবেন আপনি জান্নাতে নিতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যদি রব্বুল আলামিন হন আর আনা নবী ও রহমত যদি হই, তো এই 2 জনের মাঝখান দিয়ে উম্মত জাহান্নামে যায় কেমনে? আপনি বানাইছেন আর আমারে সবার জন্য রহমত বানাইছেন। তো আমাকে রহমত বানাইছেন, আপনি সৃষ্টিকর্তা, তো 2 জনের মাঝখান দিয়ে জাহান্নামে গেলে সুন্দর দেখা যায় না। আল্লাহ বললেন, জান ছেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার মনে চায় উম্মতদেরকে টাইনা জান্নাতের মধ্যে নিয়ে আসেন। আল্লাহু আকবার। এই রহমাতুল লিল আলামিন তো এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এটা হলো রবিউল আউয়াল মাস। এই মাস বড়